আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঈমান দীপ্ত জীবনীর দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইসলাম গ্রহণ। ইসলাম গ্রহণের পূর্বেই ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, শক্তিমান বীর, সাহসী যোদ্ধা এবং সত্যপ্রিয় সুপুরুষ, যার কারণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার ইসলাম গ্রহণের জন্য, হৃদয়ের শুভ্রতার জন্য, চিরসত্যের প্রতি ফিরে আসার জন্য। মহান আল্লাহ তার প্রিয়তমের দোয়া কবুল করলেন। ওহী নাজিলের পঞ্চম বছর ইসলাম গ্রহণ করে ধন্য হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি আলোর দিশা পেয়ে আলোকিত হলেন, সুরভির স্পর্শ পেয়ে সুরভিত হলেন। তার আগে 40 জন পুরুষ মুসলমান হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল বড় চমকপ্রদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদের ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে দেব দেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করলেন, তিনি তাদের সামনে মূর্তি পূজা, পাথর পূজার অসারতা তুলে ধরলেন। তখন মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান প্রত্যাখ্যান করল। শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হলো না, রাসূলকে প্রতিহত করার সকল অপচেষ্টা চালাতে লাগলো। একদিন কুরাইশরা দারুন নাদওয়ার সমবেত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পরামর্শ করতে লাগলো। সমাবেশের নেতারা বলল, কে আছে তোমাদের মাঝে যে মুহাম্মদকে হত্যা করবে? তখন বীর উমর বললেন, আমি তাকে হত্যা করব। লোকেরা বলল, হ্যাঁ উমর, তুমিই তো এর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। সবার বাহবা পেয়ে ওমর আরো বেশি উদ্বুদ্ধ হলেন। মক্কার তপ্ত দুপুরে নাঙ্গা তলোয়ার হাতে বীর উমর দৃপ্ত পায়ে ছুটে চললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বধ করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তখন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু আনহু এর ঘরে অবস্থান করছিলেন। পথিমধ্যে সাহাবী নুআইম বিন আব্দুল্লাহর সাথে ওমরের সাক্ষাৎ হলো। নুআইম বললেন, তরবারি হাতে কোথায় ছুটে চলছো হে ওমর? সেই বিধর্মীকে হত্যা করতে যাচ্ছি যে কুরাইশদের মাঝে ফাটল সৃষ্টি করেছে, কুরাইশদের বুদ্ধিজীবীদের মূর্খ ঘোষণা করেছে, তাদের ধর্মের নিন্দা করেছে এবং তাদের উপাস্যদেরকে গালমন্দ করেছে। আমি তাকে হত্যা করব। এ কথা শুনে নুআইম বললেন, ওমর, কি নিকৃষ্ট উদ্দেশ্যে নিয়ে তুমি ছুটে চলছ? তুমি মুহাম্মদকে হত্যা করলে বনু আব্দে মানাফ কি তোমাকে সহজে ছেড়ে দেবে ভেবেছ? ওমর বললেন, আমার মনে হচ্ছে তুমি বিধর্মী হয়ে গেছ। যদি আমি এ ব্যাপারে ভালোভাবে জানতে পারি, তাহলে হত্যার কাজটা তোমাকে দিয়েই আরম্ভ করব। হযরত নুআইম যখন লক্ষ্য করলেন ওমর তার উদ্দেশ্য থেকে নিবৃত হবেন না, তখন তিনি বললেন, আমি তোমাকে আরো আশ্চর্যের কথা শোনাচ্ছি। তোমার ভগ্নী ও ভগ্নীপতিও ইসলাম গ্রহণ করেছে, তারা তোমার ধর্ম বর্জন করেছে। ওমর যখন তার বোন ও ভগ্নীপতির ইসলাম গ্রহণের কথা শুনলেন, তখন রাগে অগ্নিশর্মা হয়ে পড়লেন। তিনি বীর দর্পে ছুটে গেলেন ভগ্নীপতির বাড়িতে। ওমর দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? ওমর বললেন, আমি খাত্তাবের বেটা। ওমরের বোন ফাতিমা ও তার স্বামী উভয়ে তখন কোরআন পাঠ করছিলেন। তাদের উভয়ের হাতে তখন কোরআন শরীফ। তারা যখন ওমরের উপস্থিতি টের পেলেন, কোরআন পড়া থামিয়ে দিলেন। তখন তারা সূরা তাহা তিলাওয়াত করছিলেন। ওমর ঘরে প্রবেশ করলেন। বোন ফাতিমা তাকে দেখেই অনিষ্টতা আঁচ করতে পারলেন ফলে কোরআন শরীফ লুকিয়ে ফেললেন। ওমর বললেন, তোমরা কি পাঠ করছিলে? তারা বললেন, কিছুই না, আমরা কথা বলছিলাম। ওমর বললেন, মনে হচ্ছে তোমরা বিধর্মী হয়ে পড়েছ। তখন তার ভগ্নীপতি বললেন, হে ওমর, সত্য যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্ম থেকে আসে, তাহলে আপনার কি অভিমত? এ কথা শুনে ওমর তার ভগ্নীপতির উপর ঝাঁপিয়ে পড়লেন, মাটিতে ফেলে তার বুকের ওপর চেপে বসলেন। তার বোন ফাতিমা তখন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলেন। ওমর তাকেও হাত দিয়ে আঘাত করলেন, ফলে ফাতিমার চেহারা রক্তাক্ত হয়ে পড়ল। ফাতিমা তখন
রাগত স্বরে বললেন, হে আল্লাহর দুশমন, তুমি কি আমাকে এই জন্য আঘাত করবি যে আমি বলি আল্লাহ এক? ওমর বললেন, হ্যাঁ। তাহলে শুনে রাখ, তোর চোখের সামনেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। বললেন ফাতিমা। এই পর্যায়ে এসে হযরত ওমর লজ্জিত হয়ে পড়লেন। তার ভেতরে অনুশোচনা জাগ্রত হলো। তিনি ভগ্নিপতির বুকের ওপর থেকে নেমে বললেন, তোমরা যে কিতাব পাঠ করছিলে তা নিয়ে এসো, আমি তা পাঠ করব। ফাতিমা বললেন, তুমি অপবিত্র হয়ে এই গ্রন্থ স্পর্শ করতে পারবে না, তুমি উঠে গোসল করে এসো। হযরত ওমর গোসল করে এলে তার কাছে কোরআন দেওয়া হলো। হযরত ওমর সূরা তোহার শুরুর আয়াতগুলো পাঠ করলেন। তিনি বিমোহিত ও বিমুগ্ন হয়ে হলেন। কোরআনের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তিনি অনুভব করলেন। তিনি এক আকাশ আফসোস নিয়ে বললেন, কুরাইশরা কি তবে এই মহাগ্রন্থ থেকে পলায়ন করছে? এ কথা বলে আরো কয়েকটি আয়াত পড়লেন। তারপর তিনি বললেন, এই কালাম যার, তার সাথে অন্য কারো উপাসনা করা যেতে পারে না। তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ফাতিমা ও তার স্বামীকে কোরআন শেখাচ্ছিলেন, এতক্ষণ তিনি ঘরে আত্মগোপন করেছিলেন। ওমরের কথা শুনে তিনি বের হলেন। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করুন হে ওমর। আমার মনে হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আপনার জন্য যে দোয়া করেছিলেন, আপনি সেদিকেই অগ্রসর হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আপনি আবু জাহল অথবা ওমর, যাকে আপনি বেশি পছন্দ করেন, তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। ওমর বললেন, রাসূল কোথায় আছেন? আমাকে নিয়ে চলো। তারা যখন ওমরের কথার সত্যতা সম্বন্ধে নিশ্চিত হলেন, তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার পাদদেশে দারুল আরকামে আছেন। ওমর তরবারি হাতে নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের উদ্দেশ্যে ছুটে গেলেন। তিনি দারুল আরকামের দরজায় আঘাত করলেন। উপস্থিত সাহাবীরা ওমরের আওয়াজ শুনে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়লেন। কেউ দরজা খোলার সাহস করলেন না, কারণ তারা জানতেন ওমর রাসূলের ওপর ক্ষুব্ধ, তার ব্যাপারে অত্যন্ত কঠোর। উপস্থিত লোকদের ভয়ার্ত দেখে বীর কেশরী হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তারা বললেন, ওমর এসেছে, খাত্তাবের বেটা এসেছে, দরজা খুলে দাও। সে যদি ভালোর জন্য এসে থাকে তাহলে নিরাপদ থাকবে, আর যদি ভিন্ন উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে, বললেন হামজা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা দরজা খুলে দিলেন। হযরত হামজা ও আরেকজন ওমরের বাহু ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে বললেন, তাকে ছেড়ে দাও। এই বলে তিনি স্বয়ং ওমরের দিকে এগিয়ে গেলেন। তারপর তার জামার প্রান্ত ধরে বললেন, হে খাত্তাবের পুত্র, কেন এসেছো? ওয়ালিদ বিন মুগিরার মতো এই বিশৃঙ্খলা কি অনন্তকাল অব্যাহত থাকবে? ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে এসেছি। এই বলে তিনি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন। উপস্থিত সাহাবীদের তাকবীর ধ্বনিতে মক্কার অলিগলি প্রকম্পিত হয়ে উঠল। ফারুক উপাধি লাভ। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের আগে মুসলমানরা ছিল দুর্বল। কাফেরদের দেওয়া কষ্ট ও শক্তির প্রাবল্যের কারণে নিজেরা নমনীয় হয়ে থাকতেন। তারা নামাজ পড়তেন লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। কাবার সামনে নামাজ পড়ার দুঃসাহস তারা করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করলেন। যেহেতু তিনি ছিলেন বীর, সাহসী ও বাহাদুর, তাই এই গোপনীয়তা তার পছন্দ হলো না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মরি কিংবা বাঁচি, আমরা কি হকের উপর নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা হকের উপর আছো। তাহলে এই গোপনীয়তা কেন? বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপর মুসলমানরা দুই কাতারে বিভক্ত হয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন। এক কাতারে ছিলেন হযরত হামজা, অন্য কাতারে ছিলেন হযরত ওমর। মুসলমানরা মসজিদে নামাজ আদায় করলেন। কুরাইশরা মুসলমানদের সাথে হামজা ও ওমরকে দেখে প্রতিরোধ করা তো দূরের কথা, টু শব্দটি পর্যন্ত করল না। তারা কুরাইশের এই দুই বীরকে মুসলমানদের কাতারে দেখে অত্যন্ত ব্যথিত হলো। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ফারুক উপাধি দিলেন, কারণ তার মাধ্যমে
ইসলাম আত্মপ্রকাশ লাভ করেছে, সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়েছে। এই ঘটনার পর থেকে মুসলমানরা নিয়মিত কাবার সামনে, কাফেরদের সামনে প্রকাশ্যে নামাজ পড়তে লাগলেন। কাফেরেরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে প্রতিহত করার দুঃসাহস মনেও আনল না। শত্রুদের সাহস তখন ভয়ে রূপ নিল, কাফেরদের দুঃসাহস তখন শঙ্কায় পরিণত হলো। তারা জানত বাধা দেওয়ার পরিণতি ভালো হবে না। তারা জানত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি উত্তর দেবেন পাহাড়ের দৃঢ়তায়, তলোয়ারের ভাষায়। এজন্য মুসলমানদেরকে নামাজ পড়তে দেখে কাফিরেরা না দেখার ভান করত। সাহাবায়ে কিরাম বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে। দ্বীনের জন্য কষ্ট স্বীকার। হযরত ওমর বলেন, তখন পর্যন্ত মুসলমানদের উপর কুরাইশরা নির্মম অত্যাচার চালাতো, কিন্তু আমাকে ইসলাম গ্রহণ করা থেকে বাধা দেবে এমন দুঃসাহস কারো ছিল না। ইসলাম গ্রহণের পর আমি কুরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তি আমার মামা আবু জাহলের দরজায় গিয়ে আঘাত করলাম। ভেতর থেকে আওয়াজ এলো, কে? বললাম, আমি ওমর। জেনে রাখো, আমি ধর্মত্যাগ করেছি। আবু জাহল বলল, আসলেই ধর্মত্যাগ করেছ? বললাম, হ্যাঁ। সে বলল, এমনটা করো না। এই বলে দরজা বন্ধ করে দিল। এরপর আমি আরেকজনের কাছে গেলাম, সেখানেও অনুরূপ ঘটনা ঘটল। ইসলাম গ্রহণের কারণে মুসলমানদের উপর নির্যাতন চালানো হতো, কিন্তু আমি তখনও নির্যাতিত হইনি। এক ব্যক্তি আমাকে বলল, তুমি কি তোমার ইসলাম গ্রহণের ঘোষণা দিতে চাও? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তুমি খাবার পাশে যাও এবং অমুক ব্যক্তি যখন আসবে তাকে তুমি তোমার কথা বলবে, কারণ সে কোনো কিছু কমই গোপন রাখতে পারে। লোকেরা খাবার পাশে এলো। আমি সেখানে গিয়ে ওই লোককে বললাম, আমি ধর্মত্যাগ করেছি। সে বলল, সত্যিই তুমি ধর্মত্যাগ করেছ? আমি বললাম, হ্যাঁ। তারপর সে উচ্চ কণ্ঠে ঘোষণা দিতে লাগলো, ওমর বিধর্মী হয়ে গেছে। এরপর লোকেরা আমার দিকে এগিয়ে এলো। আমি তাদেরকে আঘাত করলাম, তারাও আমাকে আঘাত করলো। আমার পাশে লোকদের ভিড় দেখে মামা আবু জাহল বলল, এখানে জটলা কেন? বলা হলো, ওমর বিধর্মী হয়ে গেছে। তখন সে ছাদে উঠে আমার নিরাপত্তার ঘোষণা দিল। ফলে লোকেরা সরে গেল। কিন্তু আমার মনে হলো অন্যান্য মুসলমানরা নির্যাতিত হবে, আর আমি মুসলমান হয়েও নিপীড়িত না হয়ে তাদের দুর্দশা দেখব, তা তো হতে পারে না। তাই আমি আবু জাহলের কাছে গিয়ে বললাম, আমি তোমার নিরাপত্তায় থাকতে চাই না। তারপর থেকে আবার মারামারি শুরু হয়। সাধারণত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় ছিল কোমল, সহানুভূতি ও সহমর্মিতায় ভরপুর ছিল তার দরদী মন। অন্যের দুঃখে তিনি সহজেই ব্যাকুল হতেন, অন্যের শোকে তিনিও সমান কাতর হতেন। কিন্তু ইমানের ও ইসলামের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। কখনো কোনো মুআমিলায় তার কথা ও কাজে সামান্যতম নড়চড় পাওয়া যায়নি। তিনি সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ছিলেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পরিপন্থী কোনো কাজ তিনি করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তার প্রতি সন্তুষ্ট ছিলেন। দ্বীনের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন তিনি। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেসব সৌভাগ্যবানদের দলে যারা দুনিয়াতেই পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। ইলম। মুসলিম উম্মার উন্নতি, অগ্রগতি ও উৎকর্ষতার অন্যতম পাথেয় হল ইলম। ইলম হলো দুনিয়া ও আখিরাতের নাজাতের পথ, মানুষের মুক্তির পথ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন উঁচু মাপের ফকিহ, মুহাদ্দিস ও মুজতাহিদ। সালাফগণ হযরত ওমরের ইলম ও পাণ্ডিত্য থেকে, শরীয়তের আহকাম সম্বন্ধে তার গভীর জ্ঞান থেকে উপকৃত হয়েছেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি সার্বক্ষণিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন। হযরত ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। তাবারানী আওসাদ গ্রন্থে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওমরের সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করলো, আর যে ওমরকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। আল্লাহ আরাফায় অবস্থানরতদেরকে নিয়ে সাধারণত আর ওমরকে নিয়ে বিশেষত গর্ব করেন। প্রত্যেক নবীর উম্মতের মাঝে একজন মুহাদ্দিস ছিলেন। আমার উম্মতের মুহাদ্দিস ওমর। সাহাবীগণ বলেন, কে মুহাদ্দিস হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভাষায় ফেরেশতাগণ কথা বলেন। শরীয়তি বলেন, এই বর্ণনার সনদ সহিহ।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমরের ইলম পাল্লার একদিকে আর পৃথিবীর সকল ইলম অন্যদিকে রাখা হলে হযরত ওমরের ইলমের পাল্লা ভারী হবে, কারণ এই ইলমের 10 ভাগের 9 ভাগ ওমরকে দেওয়া হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, তোমরা পুণ্যবান লোকদের আলোচনায় ওমরের নাম নেবে, কারণ তিনি আমাদের মাঝে কোরআনের সবচেয়ে বড় আলিম। মদিনা ছিল সাহাবীদের মজমা, সুতরাং ইলম মদিনায় ছিল। ওমরের খেলাফতকালে মদিনায় 130 জন সাহাবী মুফতি ছিলেন। তাদের মাঝে সবচেয়ে বেশি বেশি ফতোয়া দিতেন 7 জন: ওমর, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুম। মুহাম্মদ বিন হাজাম বলেন, তাদের প্রত্যেকের ফতোয়া যদি সংকলন করা হয় তাহলে বড় বড় কিতাব হয়ে যাবে। খোলাফায়ে রাশেদার শাসন আমলে মদিনা ছিল ফকিহ সাহাবীদের মিলনস্থল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মাঝে সেরা ফকিহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন তা এর থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা হযরত ওমরের ইচ্ছার অনুরূপ অনেকবার বিধান নাজিল করেছেন। হযরত ওমরের বলা শব্দে শব্দে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। ইবনে মারদুয়া মুজাহিদ থেকে বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে রায় দিতেন অনুরূপভাবেই কোরআনের আয়াত অবতীর্ণ হতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু বিষয়ে লোকদের অভিমতের সাথে হযরত ওমর ভিন্নমত পোষণ করলে হযরত ওমরের অভিমতের সাথে ইঙ্গিত রেখে আয়াত অবতীর্ণ হতো। হযরত ওমর বলেন, আমার রব 3 বার আমার অভিমতের সাথে একমত পোষণ করেছেন। 1, ইয়া রাসূলুল্লাহ, আমি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করতে চাই। তারপর এই আয়াত নাজিল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। সূরাতুল বাকারাহ আয়াত 125। 2, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনার পুত পবিত্র স্ত্রীগণের কাছে ভালো মন্দ সব ধরনের লোক যাতায়াত করে, আপনি তাদের পর্দা করার নির্দেশ দিন। এরপর পর্দার আয়াত অবতীর্ণ হয়। 3, উপরোক্ত প্রেক্ষিতে রাসূলের পুত পবিত্র বিবিগণ আমাকে লজ্জা দিলে আমি বললাম, নবী যদি আপনাদের সবাইকে তালাক দিয়ে দেন তবে সম্ভবত তার প্রতিপালক আপনাদের পরিবর্তে তাকে দেবেন আপনাদের চেয়ে উত্তম স্ত্রী। সূরা তাহরিম আয়াত 5। তখন আল্লাহ তাআলা হুবহু এই শব্দগুলোই অবতীর্ণ করলেন। অনুরূপভাবে মদ হারাম হওয়া, ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়া ও বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে হযরত উমরের অভিমত অনুযায়ী কোরআনের আয়াত অবতীর্ণ হয়। ফাজাইলুল ইয়ামামাইন গ্রন্থে উল্লেখ আছে যে হযরত উমরের সাথে তার প্রতিপালক 21 জায়গায় একমত হয়েছেন। আল্লাহ তাআলা হযরত উমরকে দান করেছিলেন অসামান্য সাহস, প্রচণ্ড মেধা, গভীর জ্ঞান। হযরত ওমর সাহাবীদের মাঝে অন্যতম ফকিহ হওয়ায় কতিপয় ফিকহি কার্যাবলীও তিনি সুসম্পন্ন করেছেন। সেসব কীর্তি ফিকহ উমর রাদিয়াল্লাহু আনহু নামে বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। সেসব কিতাব পড়লে অনুধাবন করা যায় তিনি কেমন যোগ্য ফকিহ ও কত উঁচু মাপের আলিম ও মুজতাহিদ ছিলেন।